হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, আল্লাহর রহমতে আমি বেঁচেও আছি, আবার সুস্থ আছি। এই যে রোস্ট রান্না করতে এসেছি। কড়াইয়ে তেল গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। একটু সময় নাড়তে হবে ভালোভাবে। তেলের সাথে মিশে গেলে ওইদিকে আবার বাটিতে টক দই রেখেছি, তা ফেটে নিতে হবে। যাই হোক, এদিকে আদা রসুন তেলে ভালোভাবে মিশাচ্ছি। আবার ছোট্ট বাটিতে টক দই রেখেছি, তা ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফাটিয়ে নিতে হবে টক দইটি। ঘন ঘন ছোট চামচ দিয়ে ছোট বাটিতে ভালোভাবে ফাটিয়ে নিয়ে এদিকে কড়াইয়ে আদা রসুন প্রায় হয়ে এসেছে, তাই তার মধ্যে কাঁচামরিচ শুকনো গুঁড়ো করে দিয়ে দিলাম। মরিচগুলো কিছুক্ষণ তেলে ভেজে নিব। একটু ঘন ঘন নাড়তে হবে। ভাজা হলে তাতে বাদাম বাটা দিয়ে দিব। মশলাটা একটু ভালোভাবে কষানো হলে রসটের গন্ধ আসে না। যাই হোক, মশলাটা ভালোভাবে কষাই নিলাম, কষাইতেছি আর কি। এবার বাদাম বাটা দিয়ে আবার সবগুলো একসঙ্গে কষাতে থাকবো। কষাতে কষাতে এক সময় কষানো হয়ে যাবে। মোটামুটি কিছুক্ষণ কষাই নিলাম। কষাইতে কষাইতে এবার কষানো শেষের দিকে কষানো মশলার মধ্যে পানি ঢেলে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যাই হোক, এবার পানি বাদাম বাটার মশলা বাটার এর মধ্যে পানি রাখছিলাম, সেই পানি কড়াইয়ে ঢেলে দিলাম। এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো পানি লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। পানি মশলা ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যাই হোক, অর্থাৎ মশলা পানি কষানো শেষ, মশলাগুলো কষানো শেষ, পানি দেওয়া শেষ। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আপনাদের দেখাবো এদিকে কি কি আছে। ও আচ্ছা, এদিকে আছে টমেটো, গাজর সালাদের জন্য, পাকা টমেটো ভর্তা বা চাটনির জন্য, আবার কুচি কুচি করে কেটে শুকনো মরিচ লবণ সরিষার তেল দিয়ে সালাদ হিসেবেও খেতে মজা লাগে। এগুলো বাজার থেকে আনা হয়েছে, এখন একটু ঢেলে নিলাম। আর এদিকে আছে পাকা পাকা বড়ই। আর এগুলো সাথে আছে পোলাওয়ের চাল, চিনির গুঁড়া চাল, আমাদের দিনাজপুরের বিখ্যাত চাল। আর এই চালগুলো আমার মায়ের দেওয়া। আমার সারা বছর পোলাও খেতে যা যা চাল লাগে, আমার মা আর আমার বাড়ির
দুই দেবরের বউ সেই পরিমাণ চিনির গুঁড়া বা পোলাওয়ের চাল দিয়ে দেয়। আল্লাহর রহমতে আতপ চাল বা পোলাওয়ের চাল কেনা লাগে না। যাই হোক, ওইদিকে রোস্টের মশলা হয়ে এসেছে। এখন ভেজে রাখা রোস্টগুলো, অর্থাৎ মুরগির রোস্টের জন্য মাংসগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। আর তার উপর আবার সবগুলো মাংস দেওয়া হইলে মাংসের উপরে টক দই দিয়ে দিব। এখন টক দইগুলো মাংসের উপর দিয়ে হালকা একটু নেড়ে নিব। টক দইয়ের উপর আবার দিয়ে দিব বেরেস্তা। ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। একটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আল্লাহ হাফেজ।